আমি সদর ইউনিয়ন সেক্রেটারি সুজু মিয়ার কাছ থেকে জায়গাটা কিনছি আজকে থেকে 11 বছর আগে। বিল্ডিং সহ জায়গা 3 শতাংশ, বিল্ডিং কিনছিল 3 লাখ, জায়গা 13 লাখ, মোট সব 16 লাখ টাকা কিনছি। আজকে 11 বছর হয়েছে। 11 বছর ধরে এটা পুরান বিল্ডিং কিনছিলাম। 11 বছর ধরে ওনার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছি যে আমার বিল্ডিংটা বুঝা দেন, আমরা এটা ভাঙিয়া বড় ভবন করবো, মানে বিল্ডিং করবো আর কি। তো উনি আমাদেরকে এক এক সময় এক এক কথা, এক এক সময় এক এক হুমকি ধামকি দিয়েছে। আজকে 10 বছরে প্রায় 5-7টা বিচার হয়েছে। বিচার হয় 4-5 দিন বয়, বিচারকরা বয়, যেদিন রায় দিব উনি অষ্টগ্রাম থেকে চলে জায়গা চাইলে শ্বশুর বাড়িতে জায়গা, তখন 4-5 দিন পরে আবার আসে। আসা তো বিচারকে এলোমেলো হয়ে জায়গা, তখন আমি সঠিক বিচারটা পাই না। এরকম 4-5টা বিচার হয়েছে, সমাধান পাই নাই। এখন এদিকে আমি, আমার বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ, মানে ভাঙ্গা পড়ে যাওয়ার অবস্থায়। তারপর আমি ওনার কাছে আমার এক আপন মামারে পাঠাইছি, ওনারও মামা আমারও মামা, আপন মামারে পাঠাইছি যে মামা ওনার এই মনে জিজ্ঞেস করেন উনি কি বলে, জিজ্ঞেস করেন। ওনার কাছে গেছে, উনি মামারে ডাইরেক্ট বলে দিছে যে না, ওরে বিল্ডিং এনে তুলতে দিব না, এনে জাগো মাইপা দিব না। ও যদি আমাকে ওই যে 10 বছর আগে যে রেট আমার কাছ থেকে কিনছে ওই রেটে যদি আমরা দিয়া, যাতে এটাই শুধু ওর একটা চান্স, ওই রেটে দিয়া চলে যেতে পারে, মানে বিল্ডিং তুললে ওর অবস্থা খারাপ হয়ে যাবো, এটা বলতেছে মামারে। তখন মামা আমার বাজারে বলছে কত ঘটনা। তখন আমি বাড়িতে ঢুকতেছি, আমি আর আমার ছোটো ভাই ঢুকতেছি দুপুরবেলা গাড়ি লিয়া। তখন কয় তুই যে মামার যে পাঠাইছ আমি মুখে দিছি, এরপরে যদি বেশি বাড়াবাড়ি করস তোর গলা কাটতে এমন জায়গায় ফালা মুখ কেউ কুজ্জ পাইতো না। আর এরপরে যদিও করতে চাস তাহলে আমাকে 5 লাখ টাকা চাঁদা দিতে হইব। তারপর এটা বললা উনি বাড়িতে চলে গেছে। তারপর আমাদের যাওয়ার আগে বেরিয়ে করেছে আজকে রাত্রের ভিতরে মালপত্র লিয়া এখান থেকে বাইরে চলে যাবি। তারপর রাত্রে আর সকালের ভিতরে আমরা মালপত্র, আমরা কোথায় যাবো, আমরা তো বাড়িতে অষ্টগ্রামতে একটাই, কোথায় যাবো? তো রাস্তাতে আমরা মালপত্র নিয়ে, আমার আম্মা আমার ছোটো ভাই আর আমি মালপত্র নিয়ে রাস্তায় এসে আজকে 4 দিন যাবো। তারপর আমি আবার পরের দিন আবার 2জন লোক লিয়ে ঢুকছি আমার বিল্ডিং দেখানোর জন্য, দেখতেছি ওনাদের 2জন লোক লিয়ে ঢুকছি। ওনাদের সামনে পর্যন্ত কইছে যে এর পরের বার যদি বাড়িতে ঢুকস তো কবজিরা পর্যন্ত কাটতে রাখা দিব। ওই 2জন লোক সত্ত্বে আমার, ওরা ঢাকায় ব্যবসা করে। এই জায়গাটার প্রকৃতপক্ষের মালিক সজু মিয়া ছিল। সজু মিয়া যে কোনো কারণে সমস্যায় পড়ছে, পড়া আপনার 3 শতাংশ জায়গা ওর কাছে বিক্রি করছে এবং দলিলও রাইট আছে। দলিলের মধ্যে রাস্তা, 2 পায়ের রাস্তা লেখা আছে। এটা আমার মুখের কথা না, দলিলই তো প্রমাণ দিব। 2 পায়ের রাস্তা মুখের কথা আছে। তখন ঢাকার থেকে বাড়িতে এসে বিল্ডিংটা দৈসা পড়ে গেছে গা, ওই ঢাকার থেকে বাড়িতে আসে। আসার পরে এই আমারে ধরছে যে মামা আমি তো বিল্ডিংটা এই রিপেয়ারিং করবো কিংবা নতুন করে তুলবো। তখন আপনি করে জিগাইছে আমারে এই মাইপা জিকা দিব কিনা। তখন আমি বললাম যে তুইও আমার বাইক না, আমার বাইক না, আমি তো মিডিলে থাকে নিজের সমাধান করতে পারি। সমাধান যদি না করতে পারি তখন করার চিন্তা তারা করবে। পরে লাস্টে আমারে কিন্তু জনি যে কিনছে, জনি কিন্তু আমারে বলে নাই যে আপনি আমার জায়গাটা বিক্রি করে দেন। এটা কিন্তু আমি নিজের থেকে বলছি, এটা সমাধার জন্য, যাতে তুমি কেউ আস না সমাধ হয়ে জায়গা, আমি এটা নিজের থেকে বলছি। তখন আমার বাইকনার দ্বারে ওই সজুর দ্বারে গেলাম, যে এরা তো এটা বিল্ডিংটা ভাঙিয়ে পড়ে গেছে গা, তখন তুই এরা বিল্ডিং করতো তুই কী কর? তো আমি মামা আমি কাজ করতে দিব না, হ্যাঁ আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আমি কাজ করতে দিব না। আমি বললাম তাহলে এক কাজ কর, কাজ যদি করতে না দেস তাহলে এটা তুই বর্তমান যে দর আছে এই দর মধ্যে তুই রাখা দে, জনির আমি যেইভাবে পারি আমি বুঝামু। আরও আমার আরেক বাইকনারও লিয়ে গেছি, আমরা 3জন গেছি। 3জন গিয়া বেশি তুই রাখা দে, কিন্তু রাখলো ন্যায্য মূল্যটা তাকে দিতে হবে। ন্যায্য মূল্যটা যদি না দেস তাহলে তো তারা আমি মানাইতে পারতাম না, হ্যাঁ ন্যায্য মূল্যটা। তখন এরা কইল যে আমার আরেক বাইকনা কইল এই 21 লাখ টাকা মূল্য হয়, 3 শতাংশ জায়গায় যদি 7 লাখ টাকা, শতাংশ 21 লাখ টাকা মূল্য হয়। 21 লাখ যদি 20 লাখ দেয়, 1 লাখ বাদ 20 লাখ দিলে আমরা এরা মানাইতে পারবো। তখন রাজি না, রাজি না। পরে আমি আইসা বললাম, আইসা জনিরে কইছি যে এরকম আমি জায়গা বিক্রি করতাম না, আমি ন্যায্য মূল্য যদি ভাই তা আপনার কথা অনুযায়ী আমি রাজি আছিলাম, কিন্তু আমি তো বিক্রি করার উদ্দেশ্য আমি বাড়ি কিনি নাই। ন্যায্য মূল্য যদি আমি না পাই তাহলে তো আমি জায়গা বিক্রি করার কোনো মানে নাই। কাজেই যদি বিক্রি না করতে পারো না, এরপরে যদি বিক্রি না হয় তাহলে তার আমি এটা সমাধান করতে পারি নাই। তুইও কথা মানুষ না, হ্যাঁ কথা মানে না, আমি এটাতে আর কিছু লাগা যাবেন থাকতাম না, তোরা যা ইচ্ছা তাই মনে কর। আমরা 8-9 বছর ধরে বাড়ি কিনছি, আর বেশি তো একটু কম হইতে হারে কিনছি। কেনার পরে আমরা পুরান বিল্ডিং লিয়ে কিনছিলাম, 7 দলিল করে আমার নামে রাস্তা সহ দিছি। দেওয়ার পরে এখন এত বছর ধরে আমরা আসা যাওয়া করি, আইলে আমরা অশান্তি দিই, অনেক বড় অশান্তি দিই। আমরা অনেক রাস্তা নাই, আমরা সামনে জায়গা নাই। এই সহজু নেতায় বিএনপির ভাব ভাই
খাওয়ার পর আগে এই কথা কইছি খাওয়ার খায়া এদিন আমরা ঈদের 2-3 দিন আগে মন্ডল আমরা দেশে আইছি আমার দুই ফুলা ওই যে উন্ডা দিয়া ঢুকতেছে ঢুকার সময় কতটা আর ঢুকতে পারতে না তারা দুই ভাই ঢুকতে পারতে না ফার্স্টটা দিয়া সান্দা দিয়া তে ঢুক দিয়া নাইলে আজকে রাইতের মাঝে জিনিস নিয়ে এখান থেকে বাগবি এখন আমি বিএমপি খাওয়া পাইছি অতদিন বিএমপি খাওয়ার আছি না তোরা আইসত গেছ এরপরে তোরা অত অত্যাচারবাজি করছি তোরা যাস না তখন তো তোরা যাইতেই নাইলে তোরা গলা কাটতে ফেলাই দিবি এইসব মানে অশান্তি দিই হুন্ডাটা লয়ে আইলে হুন্ডা লয়ে একবার সব আবার যদি ডুবস তোরা হয় লক কাটতে ফেলাই দিবি তোরা তোরা হলেই বাড়ি বাজার টেস্টিতে হাঁটতে এখন আপনার আমি তো সমস্যা জানি না ওরা আপনার মালামাল বাড়ি করতেছে তা আমি বাড়িতে না আমার ওই যে ফ্যামিলির আমার আম্মা আমার ওয়াইফ ওরা বলতেছে কালাম্মা আমার আত্মীয়রা পরস্পর আত্মীয় কালাম্মা মাল দিয়ে বাইর করে বলতেছে মা আমরা একটা টাকা নিয়ে যাবো আমরা এখানে আসবো তো ওনাদের মাল ওনারা টাকা নিব গা না কি করবো ওনাদের বিষয় ওগুলো দেখছি আমরা ওই যে পিক আপ ভ্যানে উড়ে রাখছে এখন পরে শুনতেছি যে আমার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ এবং মিথ্যা সংবাদ প্রচার করছে এটা আসলে আমি এদের কাছে জায়গা বিক্রি করছি আমি দখল দিয়ে দিছি এই প্রায় 8-10 বছর হবে মনে হয় আনুমানিক জায়গা বিক্রি করছি এর মধ্যে এরা বসবাস করতেছে ঘরটা আসলে অনেক পুরাতন ছিল এই ঘরটা অনেক পুরাতন এটা কিনে বলে পাটাটা ছিল এরা আগে মেরামত করছে কইরা থাকতেছে আবার মনে করেন এখনো এরা যদি মেরামত করে বাইঙ্গা ওটা বা এরা যেটা এরা সম্পদ কিনছে এরা যেটা ভালো মনে করে এটা করতে পারে মানে আপনার পক্ষ থেকে আমার পক্ষতে কোনো বাধা নাই আমার পক্ষতে কিছু নাই এর তো এরকম ভাবেই চলতেছে এদের সাথে আমার সম্পর্ক ভালো খারাপ সম্পর্ক না এই মনে করেন একটা কুচক্রি মহল এটা মধ্যে ঢুইকা এনস্ত করার জন্য এবং আমার মানুষের জন্য কাছে খারাপ ব্যক্তি হিসাবে প্রচার করার জন্য এটা এরা পয়তারা করতেছে অন্য একটা কুচুকরি মহল যে 5 তারিখের কিছু পরের কিছু আমাদের বিএনপির কিছু নেতারা আছে ওইটা এরা ষড়যন্ত্রমূলক ভাবে আমার এটা করতেছে